আল্লাহ তাআলা বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, হে আমার প্যারা নবী, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি সর্বপ্রথম পড়ুন। আপনি যখন দ্বীনের দাওয়াত প্রচার করবেন, এই দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য আপনার প্রথম যে শব্দ আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পড়ো। আপনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, আপনি যখন আমার বান্দাদের কাছে এই কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত যখন আপনি দিবেন, তখন আপনার জন্য এটা লাজিম হয়ে গেছে, আপনি ব্যবহার করবেন পড়ো। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। আল্লাহ তাআলা তার নবীকে যেহেতু এই শব্দটা শিখিয়েছেন, যেহেতু নবীকে এই প্রথম শব্দটা শিখিয়েছেন, আমরা নবীর ওয়ারিস হিসাবে, আমরা নবীর উম্মত হিসাবে আমাদের জন্য প্রথম শব্দ হতে হবে পড়ো। আর যার কাছে জ্ঞান আছে, তার কোনো কিছুরই অভাব নাই, তাকে কোনো অবস্থাতেই শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান যখন তার কাছে ধোঁকা দেওয়ার জন্য আসে, তখন অন্তত 10 বার চিন্তা করে, এই ব্যক্তির কাছে জ্ঞান আছে, এই ব্যক্তির কাছে ইলম আছে, এই ব্যক্তির কাছে কোরআন আছে, সুতরাং এই ব্যক্তিকে যদি আমি ধোঁকা দিতে যাই, উল্টো আমি সেখানে মাইর খাবো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা যেহেতু সূরা আলাকের মধ্যে বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, এবং তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাবাক পানি থেকে। এক ফোঁটা নাবাক পানিকে তিনি রক্তপিণ্ড বানিয়েছেন, রক্তপিণ্ড থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের জন্য লাজিম হয়ে যায়, নবীর জন্য আল্লাহ তাআলা যেহেতু প্রথম শব্দ শিখিয়েছেন ইকরা, তুমি পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিসে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ হয়ে যায়। তলাবুল ইলম, এখানে ইলম বলতে জ্ঞান, এখানে ইলম বলতে জ্ঞান বোঝানো হয়েছে। তবে কোন জ্ঞান? জ্ঞান দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে ইলমে দুনিয়া, একটা হচ্ছে ইলমে দ্বীন। ইলমে দ্বীন হচ্ছে যেই ইলমের মধ্যে কোরআন আছে, যেই ইলমের মধ্যে হাদিস আছে, যেই ইলমের মধ্যে দ্বীনের কথাবার্তা রয়েছে, সেটা হচ্ছে ইলমে দ্বীন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে বলেছেন এখানে দ্বীনি ইলম। তলাবুল ইলমে ইলমে দ্বীন,